আজকে আমার চরম খুশির দিন। আমি শুধু সেই দিনটার কথা চিন্তা করছি যেদিনকে এখানকার ক্রিকেটাররা পর্যন্ত বলে দিয়েছিল, "আরে ভাই, বাইক অ্যাম্বুলেন্স দাদাও পিছোচ্ছে, বাইক অ্যাম্বুলেন্স দাদাও পোস্টপন্ড।" কারণ নন্দী মুভিজ ছবিটাকে বিএমএস এ আনেনি। 14 তারিখে কিছুতেই আসতে পারবে না। দেবদার কোনো ছবি 14 তারিখে আসে না। না কি সব 14 তারিখে আসে না, আরো কি সব বলা হয়েছিল? যে 14 তারিখে নাকি আ আসতে পারবে না। দেবদার কোনো মুভি যদি 14 তারিখে সত্যিই আসতো তাহলে আগে থেকেই বিএমএস এ চলে আসতো। দেখুন বিএমএস এ আসেনি তাই জন্য, মানে বুক মাই শোতে আসেনি তাই জন্য নাকি এই ছবিটা কোনোভাবেই বুক মাই শোতে আসেনি বলে এই ছবিটা 14 তারিখে রিলিজ হবে না। ভাই চরম নেগেটিভিটি হয়েছে দেব- দেবদার 50তম ছবি ব্যাড নিয়ে। চল ভাই, ফাইনালি দেবদার 50তম ছবি ব্যাট 14th অফিসিয়ালি রিলিজ করছে, বুক মাই শোতে চলে আসছে। এখনো পোস্টার রেডি হয়নি বা পোস্টার দেওয়া হয়নি, অফিসিয়াল ল্যান্ডস্কেপ পোস্টার দেওয়া হয়নি, অন্য কোনো পোস্টার দেওয়া হবে, তার জন্যই হয়তো এটাকে ওয়েট করিয়ে রাখা হয়েছে, একটা নতুন পোস্টার দিয়ে তারা ইয়ে করবে। অনেকেই আমার কাছ থেকে ব্যাটের আপডেট জানতে চায়, ভাই ব্যাটের টিজার কবে আসবে, ট্রেলার কবে আসবে, ওয়েট ফর ইট। আমি বলবো জুলাই মাসের 20 তারিখের পর থেকে তোমরা এক্সপেক্ট করতে পারো যে এবার একটা কিছু আসবে, এবার একটা কিছু আসবে, ঠিক আছে? যা হবে জুলাই মাসের 20 তারিখের পর হবে, আমার এটুকু বিশ্বাস। তবে আমি যেটা বলছি, মজা হয়েছে, মজা হয়েছে মানে বীভৎস মজা হয়েছে। কিরকম মজা হয়েছে? প্রথম পয়েন্ট হচ্ছে যারা নেগেটিভিটি করেছিল তারা এবার কোন গর্তে লুকাবে একটু চিন্তা করে নিক। কারণ আমি সেই দিন থেকে বলে এসেছি, একটাই কথা বলে এসেছি, মেগাস্টারের সঙ্গে ছিলাম আছি থাকবো, দেবদার সঙ্গে ছিলাম আছি থাকবো। এবং দেবদার সঙ্গে ছিলাম বলেই বোধহয় সেদিন থেকে একটা কথা বলে এসেছি, 14th আসছে, 14th আসছে, 14th আসছে, চল ভাই 14th ব্যাটটা আসছে। সেটা প্রথম কনফার্ম করে নন্দী মুভিজ নিজেদের কভার ফটোতে 14th ব্যাট লিখে। নানান রকমভাবে সমালোচনা শুরু হয়ে যায় যে ব্যাট নাকি রিলিজিং অন 2026 লেখা হচ্ছে পোস্টারের ভিতরে, তাহলে 14th আসবে না। ভাই আমি তাদেরকে শুধু দেখতে চাই, আলাদাই বাটাম পড়ে গেছে তাদের। ভাই একটা ছবি বুকমাই শোতে এসছে, এটা এখনো অব্দি লোকে জানে না, তারপরেও সেই সিনেমাটার ইন্টারেস্ট রেট দেখ। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ দেব। ভাই 15টা ইন্টারেস্ট তো আমি দেখে নিলাম ভাই, এমনি পড়ে গেছে, এমনি পড়ে গেছে, হ্যাশট্যাগ এমনি, জানেই না লোকে, ঠিক আছে? তো থ্যাংক ইউ এভরিওয়ান। অনেকে বলছেন যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের সাথে ক্ল্যাশ হবে ইত্যাদি হবে। আমার মনে হয় না হবে, আমার মনে হয় না হবে। কারণ দেখো, তো ওটা যখন এসছিল ওটা আবার সরেও গেছে, তাই ওটার রিলিজ ডেটটা বরং আমরা সকলেই বুঝতে পারছি যে এখন অব্দি কনফার্ম নয়, তাহলে সেটা জানিয়ে দেওয়া হতো। বাট ওটার রিলিজ ডেট এখনো কনফার্ম নয়, বাট দেবদা যে রিলিজ ডেটটা দেবে সেটা অনেক দিন আগে থেকে কনফার্ম করে বসে আছে, ঠিক আছে? তো এটা জেনেই রাখো যে ইট ইজ আ, মানে দেবদা যদি একবার যেন কোনো কথা বলে দেয় সেটা কমিটমেন্ট। আর দেবদা আপনি আপকো ভি নেই শুনতা, পুরো সলমান খান। ঠিক আছে, যাই হোক, মানে একবার যদি বলে যে আমি ওই ডেটে আসবো, ওই ডেটেই আসবে, কোনো এদিক ওদিক হবে না, হয়নি আজ অব্দি জীবনে। যাই হোক, আমি তখনও বলেছি, আজকে আমার ভালো লাগছে নন্দী মুভিজ মান সম্মান রেখেছে এবং নন্দী মুভিজ বুকমাই শোতে ফেলে দিয়েছে ছবিটাকে। তো বুঝতেই পারছো বুকমাই শোতে চলে এসছে, মানে তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে ইন্টারেস্টেড বাড়ানো, হুলিয়ে ইন্টারেস্টেড দাও ভাই। একটা আরবান ছবি যে ভয়ানক ইন্টারেস্টেড পেতে পারে, মেগাস্টারের মেগাস্টারডাম দেখাও, দেবদার মেগাস্টারডাম দেখাও। হি ইজ দ্য বেঙ্গল বিগেস্ট মেগাস্টার। চলো ভাই দেখিয়ে দিই, হেটার্সদেরকে মুখে ঝামা ঘষে দিই। ভাই চলো দেখিয়ে দিই যে দেবের কিচ্ছু লাগে না। দেবকে নিয়ে হাজারটা লোক নেগেটিভিটি করলেও কোটিটা লোক দেবের সিনেমা দেখতে পছন্দ করে, দেবকে পছন্দ করে, ভালোবাসে। চলো না দেখিয়ে দিই কি আছে। লাখ লোক তো দেবের এমনি সব সিনেমা দেখে। মানে 6-7 লাখ লোক তো দেবের সিনেমা এমনি টিকিট কেটে দেখে, মানে যে কোনো সিনেমার কথা বলছি। বড় সিনেমা হলে তো 12-15 লাখও চলে যায় ব্যাপারটা, নাম্বারটা আর কি। যাই হোক, এটাই বলা ছিল যে দেবদার 50তম ছবি নিয়ে যত নেগেটিভিটি হয়েছে, কারা কারা করেছে চিহ্নিত করে রেখেছো তো? আজকে পলিটিক্স নিয়েও কারা কারা নেগেটিভিটি করছে চিহ্নিত করে রাখছো নিশ্চয়ই। তো আমি শুধু এটাই বলবো যে চিহ্নিত করে রাখো তাদেরকে, তাদেরকে জেনে রাখো যে ভাই এরা হচ্ছে এরকম। কারণ এরা কিন্তু কালকে ভাই, এদের বদলাতে 2 মিনিটের সময় লাগবে না, এরাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় লিখবে, এরাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে বলবে যে ভাই দেব দ্য ওজি মেগাস্টার, দেব দ্য আলটিমেট বক্স অফিস কিং, দেব আওয়ার ইন্ডাস্ট্রির একমাত্র মাসিহা, এই কথাগুলো বলবে কিন্তু। আহ, যাই হোক, শুধু সেটা নয়, যে সমস্ত মানুষজনেরা এখন নেগেটিভিটি করছেন তাদেরকেও বলে রাখি, যারা ভেবেছিলেন যে বাইক অ্যাম্বুলেন্স দাদাও কেস খেয়েছে, এই তো সলিড কেস খেয়েছি, নে নে নে, এবার তোমরা কেস খেয়েছো। কারণ অলরেডি অলরেডি অলরেডি
বুক মাই শোতে অ্যাভেলেবেল হয়ে গেছে। ভাই তুমি আমাকে একটা কথা বলো, দেব এখনো পোস্টও করেনি যে আমার ভাই আমার সিনেমাটা বুক মাই শোতে অ্যাভেলেবেল হয়ে গেছে, ঠিক আছে? তারপরেও সালা ইন্টারেস্টেড পাচ্ছে। আমি ভিডিওও করিনি, কোনো ক্রিয়েটার এখন অব্দি এত রাত্রি ঢুকেছে কোনো ক্রিয়েটার ভিডিও করেনি। আমি তো লেট লাতিফ ভাই, নেক্সট লেভেলের লেট লাতিফ। মানে আমি একটা ফেসবুকে পোস্ট পর্যন্ত করিনি যে ওটা অ্যাভেলেবেল হয়ে গেছে, তাও সালা লোকজন গিয়ে করছে। লয়াল ফ্যান বেস বোঝো, লয়াল ফ্যান বেস। হ্যাঁ, আজকে তুমি বলতে পারো অন্ধভক্ত, ভাই অন্ধভক্তও আছে ভাই দেবের, সেটা আমি বুঝতে পারি। আর রিয়েলি উই লাভ ইউ দাদা, উই লাভ ইউ দাদা। এটা দাদার 50তম ছবি, হ্যাঁ। ছবিটা আরবান হোক, ছবিটা কমার্শিয়াল হোক, ছবিটা কি হলে হোক আমাদের দেখার দরকার নেই, আমরা ছবিটাকে সেলিব্রেট করবো, ঠিক আছে তো কাকা? এইটা হচ্ছে ব্যাপার। এবং দেবদা কথা দিয়ে কথা রাখে, যতবার যে যেখানে যেখানে কথা দিয়েছে সেখানে সেখানে কথা রেখেছে, এবং দেবের কথার একটা দাম আছে, আবার আমি প্রমাণ পেলাম আজকে। এবং আমার কথার যে দাদার ক্ষেত্রে একটু হলেও দাম আছে সেটা প্রমাণ পেয়েছো নিশ্চয়ই। এত মানে এত মাস ধরে এত নেগেটিভিটি, একটা কথা বলে গেছে মহারাজ চ্যাটার্জি, যে দেবের সিনেমা ব্যাড, বাইক অ্যাম্বুলেন্স দাদা ছবিটা 14ই আগস্টই আসবে, বুক মাই শোতেও আসবে, দেরি হতে পারে কিন্তু আসবে। এবং আহ, কোনো দ্বিমত নেই যে এটা মানে পোস্টপন্ড হচ্ছে, প্রিপন্ড হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, এসব নিয়ে আমি কোনোদিন ভিডিও বানাইনি। আমি একটাই কথা বলে গেছি, 14ই আগস্ট আসবে। চল ভাই, আজকে আমার কথাটা সত্যি করে দিয়েছে দেবতা। আমি জানতাম তো রে বাবা, অনেক দিন আগে থেকে জানতাম, একই কথা বলে যাচ্ছি। ইভেন তোমাদেরকে আরও একটা এক্সক্লুসিভ জিনিস বলে দিয়ে যাচ্ছি ভিডিও শেষ করার আগে, যে এর কিন্তু পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। মানে শুধুমাত্র এডিট, সিনেমা এডিট নয়, টিজার ট্রেলারেরও কাজ চলছে, গান ইত্যাদিও আমি তোমাদেরকে বলে দিয়ে গেলাম। এই সিনেমার ভিতরেও মশলা পাবে, কমার্শিয়ালিজম পাবে, অনেকে নোংরামি করতে যাবে, অনেকে নেগেটিভিটি করতে যাবে। আমি এটাও তোমাদেরকে এখন থেকে, নেগেটিভিটি হবে চিন্তা নেই, বুম্বাদাকে নিয়ে হচ্ছে, রোজ হচ্ছে, এটা নিয়ে কেন হবে না? ডেফিনেটলি হবে। তো এটা নিয়ে যখন হবে, এখন আমি এখন থেকে তোমাদেরকে বলে দেবো, এখানে গানে মশলা পাবে, ফুল অন নাচের গান টান পাবে, তার সাথে অ্যাকশন পাবে এই ছবিতে। আমিই বলেছিলাম এক্সক্লুসিভ আপডেট অনেক দিন আগে, ঠিক আছে? মিলিয়ে নিও আমার কথা, ঠিক আছে? রিলিজ ডেটটা মিলিয়েছি, বাদ বাকিগুলো মিলিয়ে দেবো। উই লাভ ইউ অলসো দেবদা, বারবার এই কথাটা বলে দিয়ে গেলাম, কারণ ভাই যা বলেছি তা তো মিলেছে কোথাও গিয়ে। 14ই আগস্ট আসছে এবং বুক মাই শোতে অ্যাভেলেবেল হয়ে গেছে। দে দে ভাই, দে দে বলে দে, ইন্টারেস্ট দিয়ে দেখিয়ে দে যে বাংলা ইন্ডাস্ট্রির রাজার রাজা কে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।